গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো কাল রাতে বৃষ্টি এসেছিল, মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে, একটু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে আর কি, মানে গরম ভাবটা গেছে, সেরকম ঠান্ডা কিছু পড়েনি। তো দেখো ব্রাশ নিয়ে চলে এসেছে, আর মার এখানে বাসি কাজটা সব করা হয়ে গেছে। তো পলাশ যাবে কাজে, তাই জন্য রান্নাবান্না করবো। আর আকাশটা এখনও মেঘলা মেঘলা ভাব আছে। তো চলো ব্রাশটা করে নিই, আবার চাটা মানে চাটা খাবো আর কি। সাহেববাবু আর সাহেববাবুর বাবা এখনও ঘুমাচ্ছে। তো চলো। তো দেখো সাহেববাবুর জন্য খাবার বানাতে চলে এসেছি, তারপরেই আর কি চাটা করে নেবো একেবারে। আর পড়ার ওইদিকে ব্রাশ নিয়ে দাঁড়িয়ে আছে, সাহেববাবু উঠে গেছে। তো চলো সাহেববাবুর খাবারটা বানিয়ে নিই, তারপর তো সবাই মিলে চা খাবো। চলো। তো চাটা সবাই খেয়ে নিলাম। আর দেখো পলাশ যেহেতু সকাল সকাল কাজে যাবে, তো ওর জামাই ষষ্ঠীর দিনই ছুটি ছিল, সেই জন্য আর কি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো মা আমি সবাই মিলেই করি আর কি, যত তাড়াতাড়ি করা যায়, যেমন ওই বাড়িতেও করি এই বাড়িতেও তেমনই করি। তো বিয়ের আগের লাইফটা আর পরের লাইফটা অনেকটাই আলাদা, কারণ আগে করতে চাইতাম না, আর এখন ইচ্ছে করে মানে নিজের থেকেই করি। তো যাই হোক, মানে পলাশের খাবার দাবার সব গুছিয়ে দিলাম, আর এখানে দেখো পলাশ খাওয়া দাওয়া করে নিচ্ছে। তো এখন বাজে 3:42, মানে বিকাল হয়ে গেছে। আর সাহেববাবু মার সাথে খেলতে বেরিয়েছে, আর পলাশ চলে যাওয়ার পরে আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে সাহেববাবুকেও স্নান করিয়ে, মানে পলাশ থাকার সময় তখনই ওই সাহেববাবুকে স্নান করে দিয়েছিলাম। তো ও খেয়ে দিয়ে নিল, তারপর সবাই মিলে মানে বাড়ির সবাই মিলে একটু রেস্ট নিচ্ছিলাম। তো আমি তো ঘুমিয়ে পড়েছিলাম সাহেববাবুর সাথে সাথে। তো আজকের একটু গরমটা কম আছে, সেই জন্যই আর কি ঘুমিয়ে পড়েছিলাম। তো সেরকমভাবে আর ভিডিও বানানো হয়নি। তো একটা চুলের অবস্থা, মানে সেই স্নান করার সেই সকালে চুল বেঁধেছি, আর সেই চুল বাঁধা আর চুল খোলাও হয়নি আর বাঁধাও হয়নি। তো আকাশটাও মেঘলা মেঘলা করে আছে, আর পলাশ আবার রাত্রেবেলা আসবে এখানে। তো আজকে হবে ঘরের চালে ফ্রাইড রাইস করতে বলেছে। ঘরে যে চাল আমরা খাই সেই চাল দিয়েই ফ্রাইড রাইস বানাবো। তো নাকি অনেকেই করে আর কি, বলে যে ভালো হয়। তো করে দেখবো কেমন লাগে আর কি, আমি আগে কখনো করিনি, তো প্রথমবারই বানাবো। তো এখন তো এত তাড়াতাড়ি বানাবো না, একটু পরের দিকেই বানাবো। তো সাহেববাবু শুনছিলাম আবার মা সাহেববাবুকে নিয়ে পার্কের দিকে যাবে, যদি ওয়েদার ভালো থাকে। এখন তো বাইরে রোদ আছে, এত রোদের মধ্যে তো বেরোবে না, তো সেই জন্যই আর কি। আর মানে মার কাছে তো যত আবদার, মানে একটু শুনলে এদিক ওদিক যাচ্ছে শুনলেই চলে যাবে। তো ওখানে ওই বাড়ি গেলে ওর ঠাম্মা, আর এই বাড়ি এলে ওর দিদু, এই দুজনেরই মাথা পাগল করে দেবে। তো আমরাও তো তার সাথে আছি, আমরা বাদ যাবো কেন। আর আজকের সকালে রান্না হয়েছে সোয়াবিন দিয়ে, একটা সব রকম সবজি দিয়ে একটা তরকারি মতো হয়েছে। তো মা যেহেতু নিরামিষ খাই, আজকে বৃহস্পতিবার, তো আগে আমিও খেতাম, কিন্তু ওই বাড়িতে যাওয়ার পরে আমিও, মানে আমারও এটা আর চলে না। তো বিয়ের পরে তো অনেক কিছুই পাল্টে যায়, তো আমার এই নিয়মটাও পাল্টে গেছে। তো নিজে না চাইতেও অনেক কিছু হয়, কি করব বলো। তো সেই জন্যই আর কি। দেখো ঘাম হচ্ছে, অতটাও গরম নেই, কিন্তু ঘাম হচ্ছে মোটামুটি। তো যাই হোক, চলো একটু বাইরে জামা কাপড়গুলো আছে, মা তো ওকে নিয়ে ঘুরছে, তো সেই জন্য জামা কাপড়গুলো তুলে রেখে দিয়ে আসে। আর আমার মাসিও গেছিলো, মাসি চলে এসেছে। তো চলো জামা কাপড়গুলো তুলে দিয়ে আসি। ও থাকলে তো মার কাজকর্ম গুলিয়ে দেয়, তো সেই জন্যই আমি মাকে হেল্প করার চেষ্টা করি। তো চলো। তো
তো চুলটা একদমই এলোমেলো হয়েছিল, সেই জন্য আমি ভাবলাম চুলটা আগে আঁচড়ে নিই, তারপরে বাকি কাজগুলো করে দেব। তো সেই জন্য দেখো চুল আঁচড়াতে চলে এসেছি। আর জামাই মেয়ে বাড়ি আছে বলে কথা, স্পেশাল তো কিছু হবেই, তাই না? আর আমি টুকটাক এদিক ওদিক রান্নাবান্না করতে পছন্দই করি, কিন্তু এই গরমের সময় প্রচণ্ড কষ্ট হয়। বিয়ের আগেও করতাম, মানে যে রেসিপিটা দেখতাম সেটাই করার চেষ্টা করতাম, তো এখনও সেটাই করি। আর দেখো এখানে সবাই মিলে থাকার আনন্দটাই আলাদা। আর নিজের মা বাবার কাছে থাকার আনন্দটা তো মেয়েদের কপালে আর জোটে না, সে আর কি বলবো। তো সাহেববাবু দেখো এখানে পেপসি খাচ্ছে, ওর মামাও খাচ্ছে। বাবু কোথায় যাচ্ছ? পার্কে? দিদুনদের সাথে পার্কে যাচ্ছ? বাবা, জুতোটা কিরকম ডিসকালার হয়ে গেল, কালারফুল হয়ে গেছে। কোথায় যাচ্ছ? কোথায়? আবার ব্যাগটা নিয়েছে হাতে করে। তো সাহেববাবু যাচ্ছে ওর দিদুনদের সাথে পার্কে ঘুরতে। আবার ধরে আছে। কাকে কাকে নিয়ে যাচ্ছ? দিদুন, ডাকো ডাকো ডাকো। এ দেখো ডাকতে যাচ্ছে, এ দেখো ডাকতে যাচ্ছে। বাবু টাটা টাটা, দেখেছিস টাটা দিয়ে চলে যাচ্ছে। তো সাহেববাবু বেরিয়ে গেল মা আর মাসির সাথে, আর আমি চলো সবজিগুলো কেটে নিই। এখন করব না, একটু রাতের দিকে করবো, শুধুমাত্র ফ্রাইড রাইস করব আর আলুর দম করবো আর কি। তো তাড়াতাড়ি তো হয়ে যাবে। তো আলুর দম মানে কি, মানে পনির দিয়ে করব, তো সেই জন্য তো চলো সবজিগুলো কেটে ভেজে রেখে দেবো। আর রাত্রেবেলা একটু ওই ধরো 8টার দিকে তখনই করব। এখন করে এত তাড়াতাড়ি করে কী হবে, এখন তো কেউ খাবে না, তাই না? ঠান্ডা হয়ে যাবে, একদমই ঠান্ডা জিনিস ভালো লাগে না। আর এই গরমের সময় অনেক গরম জিনিসও ভালো লাগে না। চলো বেশি না বকবক করে চলো সবজিটা কেটে নিই। তো তোমাদেরকে তো বললাম যে ঘরের চাল দিয়েই মানে ফ্রাইড রাইস বানাবো। তো গাজর আর ক্যাপসিকাম ছিল, আর বিনস পাওয়া যায়নি বলে বটবটির যে কড়াইগুলো হয় ওই কড়াই দিয়ে দেবো। তো ফ্রাইড রাইস যেভাবেই করে আমিও সেভাবেই করব, শুধু এটা হলো ঘরের চালের, এই হলো ব্যাপার। তো চলো সবজিগুলো কেটে নিই। আর এখন যা গরম আর সেরকম মশাও কামড়াচ্ছে, কি আর বলবো তোমাদের। তো এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি। আর রান্না বান্না করে একটু আগেই উঠলাম, তারপরে একটু গাটা ধুয়ে নিলাম, কারণ রান্না করার পরে এতটাই গরম হচ্ছিল, এত ঘাম হচ্ছিল যে পুরো এটাই আমার ভিজে গেছে। তাই চেঞ্জ করে নিলাম, একটু গা ধুলাম অনেকদিন পরে। আমি গাটা ধুই কারণ আমার একটু ঠান্ডার ভাব আছে, সেই জন্যই আর কি। আর ভেবেছিলাম যে আলু আর পনির দিয়ে একসাথে মানে তরকারি করব, কিন্তু তারপর আবার ভাবলাম পনিরটা আলাদা করি আলুটা আলাদা করি, তো সেটা আবার দুটো আলাদা করতে গিয়ে আর একটু সময় লেগে গেছে। তো এই করে মানে সেই রান্না করতে বসেছি আমি 6টা নাগাদ, আর উঠেছি 9:30টার দিকে এরকম। তো এতক্ষণ রান্নার ওখানে থাকা তো মানে বুঝতেই পারছি এই গরমে কত করা কষ্ট। আর পলাশ আসবে একটু পরেই, ও তো আসে আরেকটু দেরিতে। তো জামাইষষ্ঠী কালকে গেছে, আর আজকের জামাইষষ্ঠীর পরের দিন, তাই স্পেশাল কিছু হবে না, হতেই পারে, এখন 3-4 দিন চলতেই থাকবে, তাই না? তো করেছি ওই ফ্রাইড রাইস করেছি ঘরের চালে, আর পনির মশলা পনির করেছি, আর আলুর দম করেছি। তো তোমাদের কাছে অবশ্যই দেখাবো যে কীরকম কী হলো। টেস্টটা তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ কেউ সেটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আর কি। আমার জিনিস আমিই ভালো বললে হবে, তাই? তো যাই হোক, তোমাদের টেস্ট করাতে পারলাম না, সেটা আর কী করে হবে বলো। তো যাই হোক চলো, পলাশ আসুক, তারপরে খাওয়া দাওয়া হবে সবাই মিলে। তো পলাশ চলে এসেছে, আর এখন 11টা বাজতে 3 মিনিট বাকি। তো চলো খেয়ে নিই, খাবো আর কখন, রাত পেরিয়ে ভোর হয়ে যাচ্ছে। তো চলো সবাই মিলে খেয়ে নিই। সবাই মিলে মানে কি, আমি বাবা আর পলাশ খাবো, তাছাড়া সবাই খেয়ে নিয়েছে, এতক্ষণ আর ওয়েট করে বসে থাকে, তাই না? চলো
তো দেখো প্রথমে বাবাকে, তারপর পলাশকে, তারপরে আমি নিয়ে খেতে গেছিলাম। তো ফ্রায়েড রাইসটা বেশ ভালোই হয়েছিল, মানে যেরকমই হয় সেরকমই হয়েছিল, একটু টেস্ট আলাদা, একটু সামথিং আলাদা। তো ওটা ফ্রায়েড রাইসের চাল যেহেতু, তো এমনিতে মোটামুটি ঠিকই আছে। মাঝে মাঝে এরকম ঘরের মধ্যে করে খাওয়াই যায়। আর আলুর দমের থেকে বেশি পনিরের তরকারি দিয়ে দিই ফ্রায়েড রাইসটা ভালো লেগেছে। তো টেস্টটা তো ভালোই ছিল, আমি কি বলবো, মানে সবাই খেয়ে বলছিল। তো যাই হোক, চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।